আমরা চাচ্ছি যে বিরোধী দল চক্রান্ত করুক, যেহেতু সরকার নিরঙ্কুশ ভোটে যেই বিজয়ী হয়েছে, হ্যাঁ ভোট ম্যান্ডেট তারা মানছেন না বা নিচ্ছেন না। তো আমরা চাচ্ছি বিরোধী দলগুলো সক্রিয় হয়ে উঠুক, তৎপর হয়ে উঠুক। কিন্তু আমরা দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে জামাতের তেমন তৎপরতা লক্ষ্য করিনি। আমরা এনসিপিকে মনে করেছিলাম যে তারা এই জুলাই সনদ কিংবা গণভোটের রক্ষাকর্তা হয়ে উঠবেন, কিন্তু তাদের পক্ষ থেকে আমরা দৃশ্যমান কোনো কিছু দেখতে পাচ্ছি না। এটা তো সচেতন নাগরিক হিসেবে আমাদের জন্য হতাশার। গণভোটের চেয়ে বড় ম্যান্ডেট তো কিছু হতে পারে না। সেটা বাস্তবায়নে এত বাধা আসছে, এত কিছু আসছে, অথচ এটি নিরঙ্কুশ ভোটে জয়যুক্ত হয়েছে। তো এটা অত্যন্ত কনসার্নিং। আমি তো কোনো রাষ্ট্রবিজ্ঞানী নই, আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে একজন নগণ্য শিক্ষার্থী হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এই গণভোট বাংলাদেশের জন্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য একটু অক্সিজেন স্বরূপ, এবং এটি বাস্তবায়ন করা অতীব অতীব জরুরি। আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সংহতি প্রকাশ করুন এবং সরকারকে গণভোটের রায় মেনে নিতে এবং বাস্তবায়ন করতে বাধ্য করুন। আমরা জুলাই 2000 শহীদ হওয়ার মানে কি, মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার আগে ছিল আপা থেকে এখন ভাইয়া হয়ে গেছে, আপাটা এখন ভাইয়া হয়ে গেছে। আর সিস্টেম যা আছে সব ওই রকমই আছে, মানে এছাড়া কোনো সিস্টেম পরিবর্তন হয় নাই। আগে আওয়ামী লীগ আমাদের সব ছিল দলীয়করণ, এখন বিএনপি আইসা সমস্ত প্রশাসনিক কার্যক্রমে তাদের দলীয়করণ, এমনকি বিসিবিকে বাপের দোয়া কমিটি বানিয়ে দিয়েছে, বিসিবিতেও তাদের লোক বসিয়ে দিয়েছে। পরবর্তীতে আমাদেরকে আবারও এই রক্তের মান এবং মূল্যায়ন করবার জন্য আমাদেরকে আমৃত্যু অনশনের ঘোষণা দিতে হচ্ছে এই রাজু ভাস্কর্যে। আপনারা দেখেছেন জুলাই আন্দোলনের পরবর্তীতে বিএনপি সরকার বা বিএনপি মনোনীত ব্যক্তিবর্গরা তারা বলেছিলেন যে জুলাইয়ের ম্যান্ডেট হবে একদিন ইলেকশন। আমরা বলেছিলাম যে না, ম্যান্ডেট বাস্তবায়ন করতে হলে আগে যদি আমরা ম্যান্ডেটটা পাই তাহলে পরবর্তীতে এই অভ্যুত্থান আমাদেরকে বিফলে যেতে পারে। কিন্তু তারা আমাদেরকে কথা দিয়েছিলেন না, জুলাইয়ের ম্যান্ডেট গ্রহণ করার পরে আমরা সেগুলো সংসদে গিয়ে বাস্তবায়ন করব, এটাই ছিল তাদের ভাষ্য। কিন্তু দুঃখের বিষয় হলো জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে ম্যান্ডেটের প্রশ্নগুলো তারা আমাদেরকে কথা দেওয়ার পরেও যখন ইলেকশন হলো এবং ইলেকশনে জনগণ 70% ভোট দিয়ে এই সরকারের ম্যান্ডেট তুলে দিল, কিন্তু তারা সংসদে যাওয়ার পরে সম্পূর্ণ জনরায়ের বিপক্ষে তার অবস্থান গ্রহণ করে এখন সংসদের মাধ্যমে তারা পরবর্তীতে আইন প্রণয়ন করবার হীন মানসিকতা উপস্থাপন করছে আমাদের সামনে। আমরা বলতে চাই, যদি যে সমস্ত বিষয়গুলো তিনি আমাদেরকে বলেছিলেন যে না আমাদেরকে প্রদান করবেন, সেগুলো আমাদের এই অধ্যাদেশগুলো মুছে ফেলার একটা হীন পায়তারা চলছে। উল্লেখযোগ্যভাবে বলতে চাই যে পিএসসি সংস্কার বিষয়ে যদি পিএসসি সংস্কার অধ্যাদেশে যুক্ত থেকে যদি সংস্কার নাই হয়, তাহলে আমাদের জুলাই অভ্যুত্থান করার অর্থটা অর্থহীন হয়ে পড়ে। যদি দুদক সংস্কার নাই হয়, তাহলে বাংলাদেশের যে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যায়, সে পাচারের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। জুলাইয়ের সাথে সম্পৃক্ততা রেখে, পরবর্তী অভ্যুত্থানের সম্পৃক্ততা রেখে বিএনপি যে সমস্ত কথা দিয়েছিলেন যে সংসদে গিয়ে সেগুলো বাস্তবায়ন করবেন, প্রশ্ন ছাড়া, যুক্তি ছাড়া এগুলো মেনে নিতে হবে। আমৃত্যু অনশনের ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অবশেষে রাস্তায় নামতে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাকে চোখ রাঙিয়ে দেখাতে চায় যে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। জুলাই সনদ যদি বাস্তবায়ন না করে তাহলে তারা মাঠ থেকে নামবেই না। দেখা যাক পরবর্তীতে সরকার কি পদক্ষেপ নেয়। শরীফুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71, ঢাকা।